আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যদি স্ট্রেট বার দিয়ে বারবেল কার্ল করি তাহলে আমাদের বাইসেপে অ্যাক্টিভেশন সব থেকে বেশি হয়। অনেকে বলেছিল জিগজ্যাগ বার সব থেকে বেস্ট। তো হ্যাঁ, জিগজ্যাগ বারও বেস্ট। যাদের রিস্টের জয়েন্টে প্রবলেম আছে তারা জিগজ্যাগ বার ইউজ করতে পারে। তো আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করব যে বিষয়, সেটা হচ্ছে শোল্ডার ডাম্বেল প্রেস ভার্সেস আর্নল্ড প্রেস। কোনটা বেস্ট, কোনটা করলে পারে তোমরা ইনজুরি ফ্রি ওয়ার্কআউট করতে পারবে, আর কোনটা বেস্ট হবে, তো সেটা ব্যাপারে আজকে আলোচনা করবো। দেখো, শোল্ডার প্রেস ওয়ার্কআউট আমরা সবাই করে থাকি, খুবই ভালো একটা ওয়ার্কআউট, যেটা আমাদের শোল্ডারে অ্যান্টেরিয়র পার্টটা, আমাদের ফ্রন্টে যে শোল্ডার থাকে সেটা আমাদের হিট করে। তো এটা খুবই ভালো ওয়ার্কআউট। আর আর্নল্ড প্রেস আমাদের প্রায় বলতে পারো শোল্ডার তিনটা হেডকেই হিট করে। কিন্তু আর্নল্ড প্রেস করতে গেলে পরে আমাদের অনেকগুলো প্রবলেম আসতে পারে। যেমন কি আমি সেটা তোমাদেরকে বলছি। আর্নল্ড প্রেসে করার সময় আমাদের হাড় বা পেশি টেন্ডনের উপর প্রচণ্ড চাপ পড়ে, চোট লাগার ভয় বাড়ে। অন্যদিকে শোল্ডার প্রেসে আমরা বেশি ওজন তুলতে পারি, ফর্মটাও অনেক বেশি স্বাভাবিক এবং সঠিক হয়। দেখো, আর্নল্ড প্রেসে করতে গেলে পারে আমাদের রোটেটার কাপ মাসল শোল্ডারে, সেখানে প্রবলেম হতে পারে, শোল্ডার ইমপ্লিচমেন্টে প্রবলেম হতে পারে, শোল্ডার ব্লেডে, কবজির জয়েন্টে অস্বাভাবিক চাপ পড়ে, যেমন আলনা, রেডিয়ালিস, কার্পাল বোনাস, এগুলোতে ইনজুরি হওয়ার চান্স সব থেকে বেশি। সেই জন্য আমার মতে আর্নল্ড প্রেস তোমাদেরকে ইগনোর করা সব থেকে বেটার অপশন হবে। আর এর অল্টারনেটিভ তো সব থেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা শোল্ডার প্রেস ওয়ার্কআউট, সেটা তোমরা করলে পরে খুবই ভালো পাবে, কারণ এটাতে তোমরা ভালো মতো ওজনও লিফট করবে। কারণ দেখবে আর্নল্ড প্রেসে তোমরা হেভি লিফট করতে পারবে না, কারণ ওটাতে জয়েন্টে প্রবলেম হয় এবং রোটেটার ব্যাপার থাকে, যার কারণে আমরা আর্নল্ড প্রেসে হেভি লিফট করতে পারবো না, সেই জায়গা শোল্ডার প্রেসে করতে পারবো। সেই জন্য আমার মনে হয় যে শোল্ডার প্রেস সব থেকে বেশি ইফেক্টিভ এবং সেফভাবে ওয়ার্কআউট করার শোল্ডারের জন্য। কোনো ওয়ার্কআউটই খারাপ না, আমি বারবার বলছি, সব ওয়ার্কআউটই তাদের ওয়ার্কআউটের জায়গা ভালো, কিন্তু আমাদেরকে সেফভাবে চলার জন্য আমার যেটা মনে হয়েছে আমি সেটা রিসার্চ করে তোমাদেরকে বলছি। তোমাদের ভালো লাগলে তোমরা করবে অবশ্যই, আর না ভালো লাগলে তোমার যেটা মনে হয় সেটা করো, কারণ এখনকার ট্রেনাররা যেটা বলে তাদের শুনে তারা সেটাই করে, আর করাও উচিত। কিন্তু তাদের ট্রেনারকেও বোঝা উচিত যে না, কোনটা বেস্ট হবে, কোনটা ইনজুরি ফ্রি ওয়ার্কআউট হবে। তো যাই হোক, আমি একটা কথা বলবো, বেসিক এক্সারসাইজের উপর ধ্যান দাও, কারণ বেসিক এক্সারসাইজই তোমাদেরকে ইনজুরি থেকে বাঁচাবে আর মাসেলও গ্রো করতে হেল্প করবে। আর তার সাথে সাথে একটা কথা বলে দিই, 1 মাস, 6 মাস, 1 বছর হয়েছে তুমি আর্নল্ড প্রেস করছো, তুমি জানো না তোমার রিস্টে বা জয়েন্টে কতটা লোড পড়ছে। তো এগুলো থেকে বাঁচার জন্যই আমার এই ভিডিওটা করা। আমি অনেকজনকে দেখছি আর্নল্ড প্রেস করতে। তো ভাই, ঠিক থাকো, সুস্থ থাকো, ভালো মতো থাকো। আর এগুলো ওয়ার্কআউট করার আগে কোনো অভিজ্ঞ ট্রেনারের কাছেই করো, যাতে তারা তার বেনিফিটটা ভালো মতো দিতে পারে।